কর্ম করা না মানা কোনটা ভালো? জানা ভালো না মানা ভালো? মানা ভালো। আমার এক ভাই বইলে গেল একটা প্রশ্ন আর ওই জবাবটা দিয়া একটা গান। প্রশ্ন যে করবে সে একটা প্রশ্ন করবে, প্রশ্নবোধক গান হোক বা তার সাথে আর একটা গান। আমার মা জননী এবার প্রশ্ন যা করছে আপনাকে মাথায় কি আছে? আমার মনে হয় আর যদি রাত্রির ভিতরে না করে তাতেও একজন মানুষের সম্ভব না এতগুলা জবাব দেয়া। রুহু সৃষ্টি না স্রষ্টা, তাই না? আদমের কলবে রুহু যেভাবে ফুৎকার করলেন পাঞ্জাতনের ভিতর কি ওইভাবে করছে কিনা? পঞ্চ রুহুর পাঞ্জাতনের সাথে কোন রুহু কোন জনের সাথে? এবার আসলো এই পাক পাঞ্জাতন সম্বন্ধে এর কারণটা কি? এইভাবে যতগুলো প্রশ্ন করছে তাতে সে এখন যদি পয়সা থাকে আর গান না গাইলেও চলবে। এরপরে খাজা বাবাকে কেন বাবা বলা হয়? আমি মা তোমার এত জবাব দেবার আগে আমি তোমাকে যাচাই করব, তোমার ভাণ্ড পাকা না কাঁচা এইটা আগে আমি যাচাই করব। কাঁচা একটা ভাণ্ডে কিছু মাল যদি রাখা হয় হয়তো বাষ্ট হয়ে যাবে, কি বাবা? আর যদি ভাণ্ড পাকা হয় তাহলে যা চায় তাই দেওয়া যায়। এই যে খাজা বাবা, মার বাবা, বাবার বাবা, 14 গোষ্ঠীর বাবা। অনেকে মনে করে কি এইটা মনে হয় আমাদের জন্মদাতা পিতা তাকে যেমন বাবা বলি, বাবা বলে হয় না, আমরা আব্বা কই, অনেক জায়গা বাবাও বলে, কেউ আগের আমলে বাজান কইছে। বাবা শব্দের বাংলা অর্থ হলো বাহ বাহ, মানে সুন্দর সুন্দর। একজন মানুষ যদি সুন্দরের কাজ করে তাকে বলা হয় সুন্দর, বেস্ট, বেস্ট সুন্দর। এখন দুইবার যদি বলা হয় তুমি যে কাজটা খুব সুন্দর সুন্দর করছো, তাই বলে সে কিন্তু বাবার বাবা, 14 গোষ্ঠীর বাবা হইলে কোনো দোষ হয় না। তার স্ত্রী যদি বাবা বলে তাতেও কোনো পাপ নাই। রুহু সৃষ্টি না স্রষ্টা, এক এক করে ছাড়াই। রুহু স্রষ্টা, স্রষ্টা তার কারণ আল্লাহ পাক আদম যখন আল্লাহ পাক বললেন ফেরেশতাদেরকে ফেরেশতাদেরকে বলল হে তোমরা একজন প্রতিনিধি মানে আদম তৈরি করো। ফেরেশতারা বলল ইয়া বারি ইলাহি, আদম কোন রূপে, কোন ভাবে, কোন আকৃতিতে, কোন নকশায় আমরা তৈরি করব এ তো জীবনে দেখি নাই। আল্লাহ পাক একটা নকশা, সেই 70,000 পর্দার আড়ালে একটা নকশা উনি নিজেই একটা রূপ ধারণ করে, নকশা ধারণ করে উনি দণ্ডায়মান হইলেন। আর ওই সূরাত দেখা ফেরেশতারা এই নিচের টুক বানাইছিল, কিন্তু মাথার ওই টুক আবার বানাইতে পারে নাই। 70 বছর পর্যন্ত নুকাব মিমের গিলাপ দিয়া ঢাইকা রাখা হলো। ঢাইকা রাখার পরে আল্লাহ বলছে তোমরা নুকাব মিমের গিলাপ দিয়া ঢাইকা রাখো। এই 70,000 বছর পরে উঠেই দেখে যে একটা মাথার গঠন
হয়ে গেছে, এটা ফেরেশতারা পারে নাই। যার জন্য কোনো মানুষকে মাথা খারাপ বলাই পাপ। তাহলে আমার আল্লাহ পাক কারিগর, সে ভালো না। কোন বাচ্চাদেরকেও এই মুখে মাথায় অনেকে থাবুর দেয় বাচ্চাদেরকে, এইগুলা হুঁশিয়ার থাকতে হবে, এগুলো করা যাবে না। সৃষ্টি, মাথাটা সৃষ্টি আল্লাহর। আদম বানাইলো, আদমের ভিতরে রুহু যখন ফুৎকার করলো, কি দিল? আল্লাহর নিজের একটা হুকুম, উনার নিজের রুহুই ফুৎকার করলেন আদমের মধ্যে। আদমের মধ্যে যাইয়া উনি চলে আসে। যখন উনি নিজের নূর ফুৎকার করলেন, ভিতরে আলোকিত হয়ে গেল, রুহু গেল সাথে সাথে, আর ফিরলেন না। পাক পাঞ্জাস্তনে রুহু, পাক মানে পবিত্র, পাঞ্জাতন অর্থ, পাঞ্জা মানে 5 জন, তন মানে 5টা দেহ, পঞ্চতন। যখন আল্লাহ উনি নিজেই একেশ্বর ছিলেন, উনার দোসর ছিলেন না। উনি কি করলো? কুদরতে একটা আয়না সৃষ্টি করে, আয়নার ভিতরে একটা রূপ দেখা উনি আশেক হইল। এগুলো আমার এই বাবাজিরা জানে আমাগো চাইতে বেশি। আশেক হইয়া উনার জাতি নূর টলে পড়লো আমার আল্লাহ থেকে। নূরের কাছে জিজ্ঞেস করলো, আলাস্তু বিরব্বিকুম? নূরে বলল, আনতা আনতা। এরপরে তার থেকে আর এক অংশ বাহির করলো। বাহির করার পরে আবারও জিজ্ঞাসা করলো, আলাস্তু বিরব্বিকুম? রূহে জবাব দিল, আনতা আনতা, তুমি তোমার, আমি আমার। একে একে 5 খণ্ড যখন করলো, এরপরে বলছিল আলাস্তু বিরব্বিকুম, তখন বলছিল কালু বালা, তুমি আবার রব, আমরা তোমার বান্দা। এখন এইভাবে পাক পাঞ্জাস্তনের সৃষ্টি হইল। এই 5 জনই সমান এক আল্লাহর নূরেরই অংশ। তাই নূর জাতি, নূর সিপাতি, নূর তাজাল্লাত, নূর জান্নাতি, আর এক নূর হয় সফেসমতি, দর্পণে খেলেছে সাই। নূরের খবর আমি তোমারে কি দিয়ে বুঝাই? আরে একটা গান রাখি, তারপরে আবার ডুবলো বেলারে, আরে অমনি তোর হৃদয় আকাশে, অমর মরুরা সময় আশায় রইয়াছ বসে, আর মজে কামি নিরসে। আরে ওই ছায়া দাগ ডুবলো বেলারে, আরে ও ডুবলো তোর হৃদয় আকাশে, আরে ও ডুবলো
জমে সে তোর বসবে বুকে কোনদিন জানো সেদিন কেউ হবে তোর সঙ্গে সাথী রে ভবের মায়া ধর দিবসের কায়া আত্মসুখ তেজ করো আশায় আর যাওয়া আত্মসুখ তেজ করো আশায় আর যাওয়া আপন সুখ তেজ করো আশায় আর যাওয়া ছাড়ো এই ভবের মায়া ধর দিবসের কায়া আত্মসুখ তেজ করো আশায় আর যাওয়া আত্মসুখ তেজ করো আশায় আর যাওয়া আত্মসুখ তেজ করো আশায় আর যাওয়া মরণেরই আগে মররে মরো সেই রত্নাকর ভাষে আরে ও মরো সেই রত্নাকর ভাষে মনরে অন্তিমে চাও যদি কিনা গুরুর মন্ত্র করো সায়ার নিদান কালে পার করিবে গুরু কর্ণ ধার নিদান কালে পার করিবে গুরু কর্ণ ধার নিদান কালে পার করিবে গুরু কর্ণ ধার মনরে অন্তিমে চাও যদি কিনার গুরুর মন্ত্র করো সায়ার নিদান কালে পার করিবে গুরু কর্ণ ধার নিদান কালে পার করিবে গুরু কর্ণ ধার নিদান কালে পার করিবে গুরু কর্ণ ধার দেহ গুটি উড়াই দিও আরে ও দয়ালের প্রেমের বাসাছে আরে খোয়া বাবার প্রেমের বাতাসে মুরিদুন আল্লাহ বলে আমি ইরাদা করি এই 5টা জাত 7টা সিফাত এর ভিতরে পাক পাঞ্জাস্তন এই অজুদের মধ্যে কিভাবে থাকে এবং প্রশ্ন কতগুলা আদম এবং আমরা যারা বায়েত গ্রহণ করেছি তাই না আমার দয়াল নবীর কোল কালেমার দ্বারায় আমরা বায়েত গ্রহণ করেছি আমাদের কোন তরিকা এই যে চিশতিয়া কাদরিয়া নকশবন্দি মোজাদ্দাদি আল ফাসানি যা কিছুই কই
আমার নবীর তরিকা কোনটা? আরে আমার নবীর তরিকা তুমি যেমন প্রশ্ন করছো আমি জবাব ওইভাবে দিব। মুহাম্মাদি তরিকা যেটা আমার নবীর তরিকা, বাবা বলি তো ওইগুলো কি বাদ? ওগুলো বাদ না। নবী কোন কালেমা আমার নবীকে পড়াইছে? কালেমা আহাদ জারি কয়, সেই কালেমা দিয়ে আমার নবীকে আল্লাহ বায়াত করেছে। আর আমরা বায়াত হই সূরা কোরআনের সূরা ফাত্তাহর 10 নং আয়াত, ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা ইন্নাল্লাহা ইয়াদুল্লাহু ফাওকা আইদিহিম। আল্লাহ বলছে যে আমার নবীর হাতে হাত দিয়া দোস্ত বায়াত হইল, ওই হাত আমার হাত পীর মুর্শিদ নাইবি রাসূল। যারা পীরের হাতে হাত দিল তারা যেন মনে করে আমরা নবীর হাতে হাত দিয়েছি। নবীর হাত আল্লাহর হাত। সুবহানাল্লাহ। এইগুলা দলিল। এরপরে আমার বক্তব্য বলা যায় না, এখন মাই বলি। হ্যাঁ তুমি যেই কথা আলোচনাগুলো করছে এই আলোচনাগুলো তো সব আমার। তুমি যে আলোচনাগুলো করছে আমি অত গান বুঝি না, এখন বুদ্ধি জ্ঞান নাই, কিন্তু কিছুটা বুঝি যে না এইটা তো বুঝি। তাই আল্লাহকে না দেখা আল্লাহ বলছে আমাকে যে দুনিয়া থেকে না দেখলো সে আখেরাতে অন্ধ। তাই আমার যেহেতু উস্তাদ চানমিয়া বয়তি তার সমকক্ষ এক দেশেরই আইনাল বয়তি, আমি তার মামা ডাকতাম, তাই উনি এই আয়াতটা দিয়ে একটা গান রচনা করছে। মান কানা পাবে না তারে পক্ষান্তরে পড়বে ফাঁকে, আল্লাহর চোখে আল্লাহ দেখে। বুঝবেন আল্লাহ এমন হয়েছে মনে তার দেখা যায় দেখানো যায় না, জ্ঞানন্দ হলো যে জনা আল্লাহকে সে রাখে থাকে। যে হইয়াছে অলি আল্লাহ জ্ঞানের চোখ তার আছে খোলা, এই কথাগুলো তো আমি বলবো। যে হইয়াছে অলি আল্লাহ জ্ঞানের চোখ তার আছে খোলা, ফুটেই আছে নূর তাজেল্লাহ, আল্লাহকে সে সামনে রাখে। বাবা বলি আল্লাহকে যার হয়েছে দরকার সব সময় আল্লাহ সামনে রয় তার। আইনাল মিয়া কয় হাবিবর আর কত বুঝাবো, অমান কানা ফিয়াজি অমা ফাহু ফিল আখিরাত। আল্লাহ বলছে দুনিয়ার থেকে যে আমাকে দেখলো না, দুনিয়ার থেকে অন্ধ, আখেরাতে অন্ধ। এটা আবার কোন জায়গা? যারা পানি ঢালিস না রে, খাইছে রে। এইবার আসেন আর এক কথায়, যদিও একটা কথা তার কথায় আইসে গেছে আমি বলবই, তাতে আমার যাই হোক। লালন সার একটা গানে আপনারা অবশ্য শুনছেন, আগে জানবর যোগের ভেদ মনরে পড়ে বিলায়েত সিনকে সিনগা বর্জক ধরে। আরে বর্জকে যার নাই রূপ নিহারা, আখেরে সার রূপ চিনবে না তারা। তাই নবী সরোয়ার বলছে পারে বার, জানা গেল তার হাদিস মাজারে। না 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 ভুল না, না ভুল না তো। কোনটা কি বলছে কিরা কি বলছে জায়গাটা? যাক, এখন প্রশ্ন আমি করব না, আমার মাজনুনের খেলে আমি একটু পরীক্ষা স্বরূপ যে কথাগুলি আপনাদের সবারই জানা। আচ্ছা, মার চাইর বাবার চাইর খুদার দেহ 10, এটা কি সত্য? এই 18 চিজ দিয়ে যদি আমারে আপনারে সবারে কে আল্লাহ পাক সৃষ্টি করে থাকে, আমার জিজ্ঞাসা, তুমি যখন একজন কামেল গুরুর কাছে বায়েত হইতে যাবা, বাবা বলল আমার যে 4টে বস্তু হাড় রকমনি মগজ, মা এই 4টে বস্তু বিক্রি করতে পারবা না,
মায়ও বলল গোস্ত পোস্ত লহুলম এই সাইডটা বিক্রি করতে পারবা না, খুদার 10টা ইন্দ্রিয় শক্তি, খুদা বলল আমার এগুলো বিক্রি করতে পারবা না। আগেই বলে রাখি, ভক্তি বিশ্বাস প্রেম এগুলা বললে হবে না, জানা থাকলে বলবা, না জানা থাকলে নাই। এই 18 চিজ তিনজনে যখন নিয়ে গেল, তুমি তোমার গুরুর কাছে কি নিয়ে গেলা, গুরু তোমারে কি বস্তু দিল, আর গুরুরে তুমি কি দিলা, এইটা একটু জানার জন্য। যেই কথাটা বলতে গেছিলাম লালন শাহর কথায়, অবশ্য আপনাদের খেয়াল আছে, আগে জানপর জগর ভেদ মন্ডে পড়ে বিলায়েত অসিনকে সিনকে বর্জক ধরে, বর্জকে যার নাই রূপ নিহারা আখেরে সাই রূপ চিনবে না তারা, নবী সরোয়ার বলতে পারে বার জানা গেল তার হাদিস মাঝ। সূরা আর রহমানের মধ্যে প্রমাণ রয়েছে, মারাজাল বাহরান ইলতাকিয়ান বাইনাহুমা বারযাখুল জ্ঞান ফাবে আইয়ালাইহি রাব্বুকা মাতুকান ইয়াকরুজু মিনহুমাল লুলু আল মারজান ফাবে আইয়ালাইহি রাব্বুকা মাতুকান। দুই নদীর মাঝখানে বর্জক লাসানি, মারাজাল বাহরাইন ইলতাকিয়ান নাসিকা, এই বর্জক সিনে সিজদা যারা না করবে তাদের ইবাদত আল্লাহ কবুল করবে কি করবে না এটা আল্লাহই ভালো জানে। এই জন্য বলবো, প্রত্যেকটা মানুষ যারা আমরা এখনো বায়াত গ্রহণ করি নাই, তারা বায়াত গ্রহণ করেন। তাই একটা আমার দাদা ওস্তাদের একটা গানের ছন্দে আছে, যার মুখ দেখিলে ভোগ থাকে না রোগ থাকে না গায়, যার কথা শুনলে দুনিয়ার কথা ভুল পড়িয়া যায়। এমন একজন বান্ধব যদি সামনে পাওয়া যায়, তোমার এই মনোপ্রাণ বিলিয়ে দাও তার চরণের কাছে। তোমার জানা শোনা এগুলো দেখার দরকার নাই। যদি তোমার মনে কাউকে কার স্বভাব চরিত্র আখলাক চরিত্র এইগুলো ভালো লাগে, তুমি তার কাছেই আত্মসমর্পণ করো। আত্মসমর্পণ না করা পর্যন্ত তুমি মুসলমানই হবে না। মুসলমান না হইলে তোমার নামাজি কি, রোজাই কি, আর হজ কি, আর যাকাত। এই জন্য যারা বায়াত নেই তারা অবশ্য একজন মুর্শিদের হাত ধরে বায়াত ধরে।
ধরে আসে অজুদে মজু লয়া জম সীতায় দেখবি নজরে সিনো সিনো আমার মন চিন পাঞ্জাতন যাতে রূপন যোজন বিরাজ করে চিন চিন আমার মন অজুদে মজু লয়া জম সীতায় দেখবি নজরে সিনো সিনো আমার মন সিন পাঞ্জাতন যাতে রূহ পঞ্চজন বিরাজ করে সিনো সিনো আমার মন সিন পাঞ্জাতন যাতে রূপ যোজন বিরাজ করে আগে চিন আমার মন চিন পাঞ্জাতন যাতে রূপ যোজন বিরাজ করে আগে চিন আমার মন সিনো আপনায় অজুদ আছে অজুদে মজু পাঞ্জাতন যাতে রূপ যোজন বিরাজ করে আগে চিন আমার মন চিন পাঞ্জাতন যাতে রূপ যোজন বিরাজ করে আগে চিন আমার মন রুজে কুৎসি আর রুজে ইনসানি নজর করে মন রুজে হায়ানি রুজে কুৎসি আর রুজে ইনসানি নজর করে মন রুজে হায়ানি রুহু নাবাদি সামাদি তারে চিনবি মন যদি নাবাদি সামাদি তারে চিনবি মন যদি অজনির বদি একজন কামে দেন ফিরে চিন আমার মন চিন পাঞ্জাতন যাতে রূপ যোজন বিরাজ করে আগে চিন আমার মন চিন পাঞ্জাতন যাতে রূপ যোজন বিরাজ করে আগে চিন আমার মন কামেলিন পীর ভাবে হইবেন যিনি রূহের সুরাত তোমারে দেখাইবেন তিনি কামেলিন পীর হইবেন তিনি সুরাত তোমারে
পাঞ্জাতন যাতে রূপ সুজন বিরাজ করে চিনু চিনু আমার মন। আস্তে আস্তে আস্তে। আমি যে গানগুলা আপনাদের চরণে নিবেদন করব, এই গানগুলা একটু অন্য কায়দা। গানগুলা যেহেতু আমার ফরিদপুরের এই বিচার গান, আব্দুল হালিম মিয়া নাম দিয়েছে যে সাধক আব্দুল হালিম মিয়া ধর্মসংগ্রাম। যেই গানে আল্লাহ 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 রাসূলের কথা স্মরণ করাই যায়, যেই গানে বাবা মার কথা স্মরণ করাই যায়, যে গানে পীর মুর্শিদের কথা বলা হয়, যেই গানে বড়কে মান্য করা ছোটকে ছিন্ন করা এবং সমাজের সাথে তাল মিলিয়ে চলা, এই আদব কায়দাগুলো এই গানের ভিতর যদি আমরা শিক্ষা না পাই বা এইটাকে আমরা উপলব্ধি না করি, তাহলে আমাদের গাওয়াও ঠিক না, আর গান শোনাও, ওই যে আলেমরা বলে গান শোনা হারাম। আগে হলো গান শোনা, যদি যার যে বোঝে জ্ঞানীর জন্য গান শোনার চেয়েও বেশি মূল্য, আর না বুঝলে তার জন্য হলো গান হারাম। যদিও এক দেশের গালি এক দেশের বুলি, আমি আপনাদের এই এলাকায় নতুন আসছি, এই আপাতত এই জায়গায় এদিক ওদিক গাইছি দু এক পালা, কিন্তু এই এলাকায় যে গানগুলা অন্যান্য শিল্পীরা গায়, কিন্তু ওই গানগুলো আমার জানা নাই, এই হলো সত্য কথা। কিন্তু আমি জানি আমার দেশের যে গানগুলা, যেই কালামগুলা শুনলে রুহের খোরাক হবে, আত্মার খোরাক হবে। আমি যত সময় আপনারা চরণ ধুলি দিবেন, তত সময় ইনশাল্লাহ আমি আপনাদের কাছে থাকবো। আর ওই জগতের গান ছাড়া আমি এই বন্ধু বন্ধু বিশ্বাস দিয়ে আমার জানা নাই, আমার ভালো লাগে না। এলো কথা, এইখানে আমার দেশের কিছু বাবাজিরা আছে, কিছু ভাইরা আছে, তাদের জন্যই আমি বেশি আমাদের এই পুরাইনা যে মহৎ, এরপরে যে গানগুলো আসতেছে সে গানগুলো হলো বিনিক দিয়া আহমদ ফকিরের গান, পাঞ্জুসার গান, যেই গানগুলা প্রত্যেকটা মানুষের তীর ধরা মানুষের আত্মার খোরাক। ওরে চিনো আপো জুট ও জুদে পাবি রে মজুদ, ওরে আপো জুদে জুদে পাবি রে মজুদ, রুহুলো আজো দেন বজলে চিনো আমার মন, চিনো পাঞ্জাতন যাতে রুহু কজন বিরাজ করে আগে চিনো আমার মন। কামেলিন পীর ভাবে হইবেন যিনি, আর সূরত তোমারে দেখাইবেন তিনি। কামেলিন পীর হইবেন তিনি, সূরত তোমারে দেখাইবেন তিনি, তহিদ সাগরে ডুবাইবে তোমারে, তহিদ সাগরে ডুবাইবে তোমারে, তহিদ সাগরে ডুবাইবে তোমারে, অপর রূপ রূপের ছবি দেখবি নজরে। নয় আমার মন চিনো পাঞ্জাতন যাতে রুহু কজন বিরাজ করে আগে চিনো আমার মন, চিনো পাঞ্জাতন যাতে রুহু কজন বিরাজ করে আগে চিনো আমার মন। হযরত শাহ সাপা পীর যিনি বাঁকা বিল্লার অলি, তাহার কৃপাতে রশিদ জেনেছে সকলি। শাহ সাপা পীর যিনি
নির্যাত যাতে রূপ বিরাজ করে আগে ছিল আমার মন আপনায় অজুদ আছে অজুদে মজুদ বাবিরে মজুদ আপনায় অজুদ আছে অজুদে মজুদ রুহুল আযম সীতা দেখবি নজরে ছিল আমার মন দিন পাঞ্জাতন যাতে রূপন সজন বিরাজ করে ছিল আমার মন দিন পাঞ্জাতন যাতে রূপন সজন বিরাজ করে